জানেন কি 80% সার্ভাইকাল ক্যান্সারের পিছনে থাকে জরায়ুর মুখের ইনফেকশন, যা শুরু হয় নর্মাল ডেলিভারি পরে জরায়ুর মুখে যে ক্ষত তৈরি হয় সেখান থেকে। জরায়ুর মুখে যে ক্ষত তৈরি হয় নর্মাল ডেলিভারি পরে, সেটা অনেকে হয়তো ভাবতে পারেন যে নর্মাল ডেলিভারি কি দোষ। না, নর্মাল ডেলিভারি কোনো দোষ নেই। দোষ আছে যিনি ডেলিভারি করছেন তার কর্মদক্ষতার উপরে। আমি একটা জিনিস মনে করি যে সিজার করা নর্মাল ডেলিভারি থেকে অনেক সহজ। কেন বললাম বাচ্চা যখন বার্থ ক্যানেলের মধ্যে দিয়ে বেরিয়ে আসে, সেই সময় বার্থ ক্যানেলটা হচ্ছে মায়ের সাজানো বাগান। সেই সাজানো বাগান তছনছ করে বাচ্চা বেরিয়ে আসে, এবং তার ফলে কি কি ঘটনা ঘটে সংক্ষেপে বলে দিচ্ছি। পেচ্ছাবের থলির সামনে পর্দা, যেটা প্রিভেসিক্যাল ফাসা ছিঁড়ে গিয়ে পেচ্ছাবের থলি নেমে আসে, এটাকে বলে সিস্টোসিল। পায়খানা রাস্তার সামনে প্রিরেক্টাল ফাসা ছিঁড়ে গিয়ে পায়খানা রাস্তা সরে যায়, তাকে বলে রেক্টোসিল। এবং জরায়ুর স্থানচ্যুতি হয়, এবং যেটা সবচেয়ে বিপজ্জনক ঘটনা সেটা হচ্ছে বাচ্চার ধাক্কায় জরায়ুর মুখে ক্ষত তৈরি হয়। হ্যাঁ, নিশ্চয়ই আটকানোর উপায় আছে। ডেলিভারির সময় পেচ্ছাবের থলি এবং পায়খানা রাস্তা দু হাত দিয়ে গার্ড করতে হয়, এবং মাসিকের ঘর একটা কোনায় কেটে দেওয়া হয়, তাকে এপিসিওটমি বলে। এটা নিশ্চয়ই অনেকে শুনেছেন। এবং সেখান দিয়ে বাচ্চার ডেলিভারিকে সহজ করা হয়, যাতে বাচ্চা বার্থ ক্যানেলের ড্যামেজ বেশি না করতে পারে। এবং এই জন্য হাতের বিভিন্ন পজিশনে বাচ্চার ডেলিভারির সময় এটা খুব ইম্পর্টেন্ট, হাতের বিভিন্ন পজিশন। যাই হোক, এবার যদি ঠিকমতো ডেলিভারি করা যায় তাহলে এই জিনিসগুলো হবে না বা অনেক কম হবে। কিন্তু